বাপের ব্যথা দেখবে তুমি। বাপের ব্যথা নয়, তবে বাতের ব্যথা। ও, আমি ভাবছি তোর বাপের ব্যথা দেখবে তুমি। না না বাতের ব্যথা, সে কথা বলবো না। আমি আবার ভোটে দাঁড়িয়েছি যে জানো, হ্যাঁ, কোদালে আমাকে ভোটটা দিও। হ্যাঁ ওখানে আমার চিন নেবো। হ্যাঁ ঠিক আছে, ভোটটা দিবা। প্রধান হয়েছে নাকি শুনলাম? হ্যাঁ প্রধান হয়েছি। ওকে প্রধান হয়েছি, সবাই আমাকে ভোট দিবা। হ্যাঁ ওটা কোদালে আমাকে চিহ্ন আছে, ওইটা ভোট দিবা। ওরে পাড়ায় পাড়ায় বলে বেড়ায়, ওরা ভাইয়া ভোট দেবো এমনি। আরে প্রধান হয়েছি আমি, আরে প্রধান হয়েছি আমি। ইরাকেতে যুদ্ধ হলো, ভারতবাসী দিল ফুরাইলো। ইরাকেতে যুদ্ধ হলো, ভারতবাসী দিল ফুরাইলো। বাকি সব বন্ধ করে কি হয়েছিল জানো? ওদের সামনে করোনা এসেছিল, কি বলেছিল? হ্যাঁ হ্যাঁ সব বন্ধ করে যেটা বলেছিল, মোমবাতি জ্বালাতে ঘরে ঘরে। ওরে তেল বাতি সব বন্ধ করে, আরে ঘরে ঘরে জ্বালা মোমবাতি। ওরে বাবা বাবা বাবা, রাস্তা রাস্তা পড়ে গেলাম। বাবা মাঝে খান নাই গো, এই বান্ধের ব্যথায় ভালো লাগে না গো, আর চলতে পারিনি বাবা। এই বান্ধের ব্যথায় কত ডাক্তার কবিরাজ দেখালাম, কিছুতে কিছু হলো না নানু ভাই, আর ভাল লাগে না। ও নানি, কি হলো? আসছিলাম গান করতে, বুঝলে? হ্যাঁ ওই কমারপুরের মোড়ে, কি হয়েছে? ওই মোড়খানে দেখছি হ্যাঁ। আমার সে খালা দুঃখবতী, হ্যাঁ দুঃখবতী সতীনের কাটা। আমার মেয়ে নাকি হয়। হ্যাঁ আমার সব মেয়ে। সে দুঃখবতী আমাদের সে একটা কাঁঠাল নিয়ে কান্না করছে। ও ভাই বলে এত আমার এত বড় আমরা বড় বড় কাঁঠাল, হ্যাঁ। সব থাকলো দেখে যে হুমু খাওয়া কাঁঠাল কেন দিয়েছে? আমার 10 ডিগ্রি হয়ে ফেলে বাগান তাই না, তো হুলো তাকে খেয়ে দিয়েছিল, কি করে খেয়ে দিব? তাই আমার সতীনের কাটা খেয়ে দিয়েছিলাম, ও খেয়ে পাতা নিচে পাড়া পাড়া গিয়ে হুবে এসে দেখেছো? কাঁদছিল, আমি তো খালা কাঁদছো কেন? আমার মা তো অনেক আম কাঁঠালের বাগানে অভাব না, কাঁদবে যে বেঁচে বেঁচে তো হুমুতে খাওয়া কাঁঠাল দিতে কত মানুষ। ওদের সব খাজিয়ে, তাই জন্য তো বলছে যদি আপন মা হইতাম তাহলে বলতে পারতো না, এক গাছের ছাইকে আরেক গাছে লাগে কখনো? তাই তো কখনোই লাগে না। আমি যেন মায়ের বাড়ি এসেছি, একবার মাকে ডেকে দেখি, বলি মা আছো মা? ও মা, দেখিছো কে আসলো বাড়িতে? আমার ডাকার মতো তো কেউই নাই, একটাই আছে সে সতীনের কাটা। দেখি কে দেখি কে এসেছে, একবার দরজাটা খসাও না মা গো। ও মা দুঃখবতী। হ্যাঁ মা, আমি তোমার দুঃখবতী। আই মা ভিতরে আই, আই মা ভিতরে আই। তুমি ঘোরাচ্ছ কেন মা গো? ও মা সে কথা বললো না, আজ কদিন থেকে তোমার বাপের ব্যথাটা বেড়েছে। কিসের ব্যথা? বাপের ব্যথা। তোমার বাপের ব্যথা? বাপের ব্যথা নয়, বাপের ব্যথা। তোমার বাপের ব্যথা হয়েছে? হ্যাঁ মা। তুমি কতদিন বলেছি? হ্যাঁ নামাজ পড়বি, তুমি রোজা রাখবি, তুমি দান খরচ করবি, এগুলো তুমি সব ভালো হয়ে যাবে। ও মা, উঠতে বসতে মাজা খায়, ওই কথা কি মানুষে নয়? রোজা যারা করে জানিস, তোদের মতো দিন যদি রাখতে পারে না, তারা করবে রোজা। আমার এই জ্বালান কোঠা বাড়ি থাকতে আমি কেন করতে যাবো রোজা? তো তুমি যদি রোজা করবো, ওখানে তোমার পাহাড়তে হুজুর শুকিয়ে যাবে। হ্যাঁ কেন করবো? কি মনে করিস? আমার না বড় বিপদ। বিপদ? হ্যাঁ বিপদে কি হয়েছে? তোর বড় ছেলে বিয়ে লেগেছে নাকি? আমার যদি বড় ছেলের বিয়ে লাগবে, এটা বিপদ কেন? বিয়ে তো বড় আনন্দের কথা। তাই তো, তাহলে ছোট ছেলে মুসলমান করেছিস নাকি? হলো আমার
মা যেন আমার কথা বুঝতেই চাই না। তাহলে এদিকে এসো মা গো। আমি বলছি আমার বাড়িতে না খদার দুটো মসজিদ এসেছে, তুমি একশো চাল ডাল দাও না, আমি নিয়ে গিয়ে আমার মসজিদ সেবা দেবো। মসজিদ এসেছে? হ্যাঁ। কয়টা মসজিদ এসেছে বললি? না, দুটো। এই যে এটা দেখেছিস, এটা কি বলতো? ঝাঁটা। এই ঝাঁটার আগাটা ধরবি, পটাপট তুই বাড়ি দিবি, মসজিদ করে পালিয়ে যাবি, বুঝতে পারছিস? আজ তুমি আমার কথা বলো না মাগো, আজ আমার মসজিদের হয়তো রাতে পুড়ে মরবে মাগো, আজ তুমি আমার কথা বলো না মাগো। দূর হয়ে যা, তোকে চাল ডাল কিছু দিতে পারবো না। আর দরকার হয়েছে তাই এসেছিস। আমি তোমার হাসতে ধরি মা, আমি তোমার পায়ে ধরি, তুমি এসে চালিয়ে যাও। চাল দেব ওরে ফিরে যায় দুঃখ তোরা চলে চাল দেব ফিরে যায় সতীদের কাটা মারবো তোকে মহুরো ঝাঁটা সতীদের কাটা মারবো তোকে মহুরো ঝাঁটা আর মেরো নাম ঝাঁটার বাড়ি আর মেরো নাম ঝাঁটার বাড়ি এই পাহাড়ে আর দেশায় তুই জানে দুঃখ রবি চালে দেবো আমি বাবা বলে মরে যাই ছুটে এলাম কোলে বুকে গেল মারলাঠি বাবা বলে ছুটে এলাম কোলে বুকে গেল মারলাঠি
রাগ করে থাকলে একটা ঝাঁটার আঘাত মেরেছি, তাই বলে কি সে রাগ করে চলে গেছে? এবার দেখি বলি দুঃখবতী, ও মা দুঃখবতী, মায়ের বাড়ি চালটা নেওয়ার জন্য গেছিলাম। মামায় সবই সুতো রাতে ছাতে রাখার জন্য এনেছি। আজ আমার গলা থেকে লক্ষ্মী মাথা উঠে বলি বাড়ি ঘরে ভাগে ঢুকিনি। আজ তোর মায়ের বাড়ির চাল লাগিয়ে তোর মুর্শিদ সেবা হবে না। তবে আমি কেমন করে মুর্শিদ সেবা দেবো? আজ গলা থেকে লক্ষ্মী মাথা উঠে বলি বাড়ি ঢুকিনি। আজ ওই নগর বসে থেকে যদি ভিক্ষা করে নিয়ে ছুটি মুর্শিদ সেবা দিতে পারিস, তবে তো মুর্শিদ সেবা হবে, মুর্শিদ সেবা হবে। ওগো নগরবাসী, আজ আমার জন্য নয়, আমার স্বামীর জন্য নয়, আমার সন্তানের জন্য নয়, আজ আমি আমার মুর্শিদ সেবা দেবো। আজ আমার মুর্শিদ